পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটিএড সিটেট কে কেন্দ্র করে আমরা যে সিলেবাস শুরু করছি। আজকে তার আমরা ফয়েডের তত্ত্বে যে আগের দিন আমরা এডুকেশন সিলেবাস পড়েছি, আজকে আমরা আলোচনা পরের সমালোচনা ক্রিটিক অফ দ্য ফয়েড থিওরি। সিটেট ডব্লিউ তো একটা গুরুত্বপূর্ণ সিটেট পরীক্ষা হয়ে গেছে। তোমরা ভালো দিয়ে কোশ্চেনটা কঠিন হয়েছে এবং অনেকে সহজ, যারা ভালো পড়াশোনা তাদের অনেক সহজ মনে হচ্ছে, যারা করলে অনেকটা কঠিন মনে হচ্ছে। তা ভালো পড়াশোনা আমরা টার্গেট আমাদের মেনলি আছে ডব্লিউটেড কেন্দ্র করে, কিন্তু আমরা সিটিরও সিলেবাসটা কভার হচ্ছে। ডিসেম্বর যে পরীক্ষা হবে প্রাইভেট তাকে কেন্দ্র করে পরীক্ষা দাও, পরীক্ষা পাস করে রাখো, তারপর কি হয় দেখা যাবে। তারপর নিয়োগ হোক না, তুমি পাসটা করে রাখো, তাই না? কেন এখন প্রচুর অনেকে ডিএলএড করতেছে, সেখানে তোমরা পাস করা খুব গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। আমরা ক্রিটিসিজম আগের দিন এডুকেশন সিলেবাসে বলেছি, আজকে তার ক্রিটিসিজমটা পড়ে নেই, তাহলে আমাদের ফরের থিওরি কমপ্লিট হয়ে যাবে। কি বলছে? ফয়েডের তত্ত্বের সমালোচনা। ফয়েডের আমি বারবার বলছিলাম, ফয়েড বেশি যৌন চেতনা বেশি নিয়ে অনেকটা ডিপ্লিয়ার, যেটা অনেকটা সমাজে মানে ঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং অনেকে তা ভালোভাবে কিছু সমালোচনা করেছেন। ফলে জনিত কবিকাশ তত্ত্বের যে বিশ্বসময় আবিষ্কার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে বলছিলাম যে একটা নতুন ধরনের আবিষ্কার, আর আগে কেউ মানে কোনো মোটরসাইকেল যে শিশুর বিকাশের ক্ষেত্রে যে তার যৌন চেতনা নিয়ে যে একটা পার্সোনালিটি মানে তার বিকাশ হবে, সেটা নিয়ে কেউ আলোচনা করে না, কিন্তু ম্যাক্সিমাম করেছে সবাই যে কোনটি সোশ্যাল সামাজিক এর নিয়ে আলোচনা, কিন্তু এই যৌনটাকে নিয়ে যে একটা শোনে অনেকে এই তত্ত্বটিকে কোপার্নিকাসের তত্ত্ব পৃথিবী কেন্দ্রিক মহাকাশ কেন্দ্র অবস্থান করে না এবং ডারউইনের বিবর্তনের মধ্য দিয়ে মানুষের আগমন তত্ত্বের সঙ্গে তুলনা করেছেন। এটা বলেছেন যে এই তত্ত্বটাকে বলছেন যে কোপার্নিকাস যে পৃথিবী মহাকাশের কেন্দ্র, পৃথিবী মহাকাশ কেন্দ্র মানে এটা কেন্দ্র কি এটা মানে ততটা নতুন ধরনের, যেখানে মানুষ বলছে না যে সবসময় একই ধরনের তত্ত্বে যে বিকাশের ক্ষেত্রে একই ধরনের তত্ত্ব গবেষণা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে যে গবেষণাটা হচ্ছে যে পরিবর্তন ডারউইনের যে সমাজের সাথে পরিবর্তন হিসেবে মানুষের সুশীল বিকাশের ক্ষেত্রে, তার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা তার সার্বিক বিকাশের ক্ষেত্রে যে নতুন ধরনের একটা দিক তুলে ধরেছে। Christian Freud theory. There are no doubt the Freud theory, sexual development in the wonderful discovery. Many have the complete this theory to the theory of the Copernicus are the center of space and Darwin theory of the বিপ্লব মানে ম্যান অফ বিপ্লব, মানে এখানে হচ্ছে ডারউইন থিওরিকে অনেকটা ফলো করা হয়েছে। কেন? যে সমস্যার বিবর্তন, যে একটা ছোটদের গবেষণাটা যে শুধু একটা দিক দিয়ে হয় না, একটা নতুন দিক যে একটা বিকাশের ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি বিকাশের ক্ষেত্রে যে নতুন দিক তুলে দিচ্ছে ফ্রয়েডের, সেটা বলেছিলাম। তবে এই তত্ত্বে বিরূপ সমাজে দেখা যায়, সংক্ষেপে কয়টুকু লেখা যায়। প্রথমত, ফয়েড মানুষকে কেবলমাত্র প্রাকৃতিক ও জৈবিক প্রাণী হিসেবে দেখেছেন, মানুষ সাংস্কৃতিক দিক থেকে ধরে, মানে কি বলছেন তিনি তিনি সেক্সটাকে বেশি গুরুত্ব দেওয়া, মানে তিনি প্রাকৃতিক জৈবিক উপাদান দেখেছে, মানুষের তার বাইরে যে অনেক আছে, সমাজ আছে, সোসাইটি আছে, পিতামাতা পরিবার আছে, সেগুলো তিনি একবার একবার গুরুত্ব দেন। যেখানে ভাই গোষ্ঠী কি বলেছে, ভাই গোষ্ঠী থেকে সমাজকে গুরুত্ব দিয়েছিল, কিন্তু এখানে যেন সমাজটাকে এড়িয়ে যায়, তাহলে এখানে একটা বড় ধরনের ক্রিটিসিজম আছে। However, there are also the advanced criticism the theory in the few the briefly mentioned. First বলছে Freud saw man the only the natural and biological being. He had no regard the cultural side, মানে সে কালচার দিকটা তুলেই ধরেন। দ্বিতীয়ত, ফ্রয়েডের তত্ত্বটি বিজ্ঞানী ভিত্তিক ও বৈজ্ঞানিক নয়, এটা কি হচ্ছে যে এটা বিজ্ঞান ভিত্তিক নয়, কারণ তিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভিত্তি করে তার বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। সামান্যীকরণ বা জেনারেলাইজেশন অন্যতম সত্য তিনি অপেক্ষা করেছেন, মানে তিনি হচ্ছে এই তত্ত্বটা কোনো বিজ্ঞানের ভিত্তি নেই, কেন তিনি তিনি এগুলো কোনো গবেষণা করেন। হ্যাঁ, তিনি একটা দিক দিয়েছেন, কিন্তু সেটা বৈজ্ঞানিক ভিত্তি হলো তবে তো সেটা মানুষের গ্রহণযোগ্য হবে, কিন্তু সেটা তিনি বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে গবেষণা তত্ত্বটি প্রকাশ করেনি এবং তিনি কিছু একটা নিজের অনুমান করে নিজের অভিজ্ঞতা ভিত্তিতে করেছিলেন। দ্বিতীয়ত, ফয়েড থিওরি scientific is not implement because the tried has been treatment a personal experience minimum condition of neglect the generalization, মানে যেটা তিনি তার যে জেনারেলাইজেশন পদ্ধতি, এটা থিওরিকে হয়তো তার জেনারেলাইজেশন করতে সেটা তিনি তুলতে পারেন। তৃতীয়ত, সবচেয়ে তীব্র সমস্যা হলো যৌন প্রবৃত্তি তিনি সবকিছুর মূলে বলে মনে করেন। এটা সবথেকে বলছে না যে সব থেকে বড় সমস্যা যে ফর্টি থ্রি, তিনি যৌন প্রবৃত্তিকে সবকিছু মূলে ধরেছেন। যৌন প্রবৃত্তি হলে তার পার্সোনালিটি হবে, পার্সোনালিটি ভালো হবে, যৌন প্রবৃত্তি যদি কম হয়, তার আশা যদি পূর্ণ হয়, তাহলে পার্সোনালিটি খারাপ হয়ে যাবে। প্রবৃত্তি প্রচেষ্টা শক্তির কথা তিনি স্বীকার করে নিলেও যৌন প্রবৃত্তি যে মানুষের সব ধরনের আচরণ নিষ্ক্রিয় তা মেনে নেওয়া যায় না, মানে যৌনটাই মানে যৌন তৃপ্তিটাই সব ধরনের আচরণের জন্য দায়ী, এটা মনে হয় সমাজে দায়ী করতে পারে। কোনো বিষয়ে তার যৌন তৃপ্তি ঠিক আছে, কিন্তু সমাজে তার পরিবেশ ভালো না, সেখানে তার আচরণ পরিবর্তন হবে। মানুষের শিক্ষা, সভ্যতা, নৈতিকতা, আধ্যাত্মিকতা, নিজস্বতা প্রভৃতি মানুষের অন্য প্রাণীতে পৃথক করে রাখছে, মানে শুধু যে যৌন তৃপ্তি বলে মানুষকে তার সমাজের একটি আলাদা করে নয়, তার মধ্যে আলাদা শিক্ষা, সভ্যতা, নৈতিকতা, আধ্যাত্মিক ও নিজস্ব প্রভৃতি মানুষকে অন্য প্রতি আলাদা করে, তার মানে সেগুলো তো পার্সোনাল ডিভাইডে সাহায্য করে। এটাই তার সমাজে বলেন সবথেকে ফ্রয়েডের সবথেকে বড় সমস্যা যৌন প্রবৃত্তি, তিনি যৌনটাকে সবকিছু তার যৌনতাতে দেখেছেন, লিবিডোকে গুরুত্ব দিয়েছেন। থার্ড, দ্য মোস্ট অফ দ্য সেভারাল ক্রিটিসিজম দ্য কনসার্টেড সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট বাট root of the everything, admitting the great power of the sexual restriction that cannot
accept that the sexual instinct in the control of the all kind of human behavior, human education, civilization, moral, spiritual, individual, etc. have spiritual human being than others animal। মানে মানুষের যে অন্যান্য প্রাণী হয় তার যে নৈতিকতা নিজস্বতা এগুলো যদি তাদের পরিচিত পাওয়া যায়, তার মধ্যে যে পরিচিতি আছে সমাজে সেগুলো তিনি তুলে ধরেননি। ঠিক আছে, তো ফ্রয়েডের একটা বড় সমালোচনা তিনি মানে লিবিডো গুরুত্ব দিয়েছেন, এটা তার ভালো করে পড়া সম্ভব। থ্যাংক ইউ। ভালো ভালো পড়াশোনা করো, এবং আমরা পরে যে আমার ফরের থিওরি কমপ্লিট হয়েছে, এখন আমরা যে এরিকসন থিওরি সেটা নিয়ে পড়াশোনা করবো, তারপর আমরা টোটাল পড়াশোনা দিয়ে পুরো এমসিকিউ আলোচনা করবো। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা, ভালো থাকো।